গুড মর্নিং বন্ধুরা, আপনারা মনে হয় দেখি বুঝতে পারছেন যে আমি কোথায় রয়েছি। হ্যাঁ, আমি এয়ারপোর্টে আছি, নোয়ার্ক এয়ারপোর্টে। আজকে আমার ভ্রমণ, আমি কলকাতা যাচ্ছি এবং এখন নোয়ার্ক এয়ারপোর্টে চেক ইন করছি। চেষ্টা করেছিলাম বিজনেসে আপগ্রেড করার জন্য, কিন্তু বিজনেসে কোনো টিকিটই নেই। দেখতে থাকুন, আরও ভিডিও আসছে। জাস্ট এখন প্লেনে এসে উঠলাম, বসলাম আমার সিটে, একদম উইংয়ের ওপরে আমার সিটটা। বাট উইন্ডো সিট আমার আনন্দ হচ্ছে। উইন্ডো সিট পাই না, কারণ যখনই আমরা একসাথে ট্রাভেল করি জয়তি সবসময় উইন্ডো সিটটা পাই। সো এবারে আমি একাই ট্রাভেল করছি। দূরে একটা ইউনাইটেড ফ্লাইট দেখা যাচ্ছে। উইন্ডো সিটে একটু জার্কিংটা বেশি হয়, বাট দেন একটু ঘুমিয়ে পড়লেই হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা ফ্লাই করছি। এখন ওরা ড্রিঙ্কসের ব্যবস্থা করছে এবং ড্রিঙ্কস দিয়ে গেল। আমি একটু স্কচ নিয়েছি। একটা কথা আপনাদের বলে দিই, আই ডু নট সাপোর্ট এনি টাইপ অফ অ্যালকোহল ড্রিঙ্কিং। আই ডু নট প্রমোট, বাট এটা 14 আওয়ার্স ফ্লাইট বলে একটু দামি। তার সাথে দিয়েছে একটু এই ক্রাঞ্চি কর্ন, এটা ভালোই হয় খেতে। এরপরে খাবার আসবে, তখন খাবারগুলো দেখা। এক্ষুনি খাবারটা দিয়ে গেল আমাদের দুপুরে, কিন্তু একটু মানে ডিসস্যাটিসফ্যাকশন লাগছে। সাইজগুলো বেশ ছোটো করে দিয়েছে। মানে এই যে স্যালাডটা দিয়েছে এটা কিন্তু বেশ বড়ো ছিল। তারপরে এই যে একটা ডেজার্ট দিয়েছে, এত ছোটো প্যাকেট। আর আমি একটা চিকেন মিল চেয়েছিলাম, ডাল বাঁদিকে আছে, ডালটার পরিমাণ অনেক বেশি, চিকেনটা খুবই কম, আর ভাত প্রচণ্ড বেশি। মানে আই থিঙ্ক দে জাস্ট ট্রাইং টু মেক মানি। আর আমি তার সাথে খেতে খেতে সীতা और গীতা ছবিটা দেখেছি। ছবিটা বহু পুরনো, 1970-71 সালের, কিন্তু দারুণ দারুণ ছবি। দেখতে থাকুন, আরও জানাবো পরের ব্যাপারগুলো। আমি খাবারটা নিয়ে কমপ্লেন বুঝলাম বটে, কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। টেস্টগুলো, আমি পনির খাই না, কিন্তু পনিরটা এত সুন্দর বানিয়েছে, মানে এত সুন্দর পনির আমি আগে দেখাইনি। এত সফট, আর ঝোলটার টেস্টটা এত সুন্দর। আর তারপরে লাস্টের ডেজার্টটা বুঝে বোধহয় ওটা একটা ডার্ক চকলেট, অসাধারণ। মানে আমি ঠিক ওটা মিষ্টি ভক্ত নই, কিন্তু প্রবলি 40,000 ফিটে একটু মিষ্টি খাওয়া লাগে এনার্জি বাড়াতে। বাট মানে আই জাস্ট ফেল ইন লাভ উইথ দ্যাট ফুড। আর স্যালাডটা একটু নুন কম ছিল, স্যালাড একটু নুন দিয়ে দিলাম, অসাধারণ বানিয়েছে। হ্যাটস অফ টু ইয়ার ইন্ডিয়া, লাভ ইউ। এখন অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা লাইটগুলো চেঞ্জ করে দিয়েছে, এটাকে মুড লাইটিং বলে। সবাই মোটামুটি ঘুমোচ্ছে, সিনেমা দেখছে, এটাকে মুড লাইটিং বলে। ওরা চায় ইয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ চায় যে এখন সবাই একটু শুক, সবাই রেসপিক। আমরাও সেরকমভাবে, আমিও ঘুমোলাম প্রায় ঘন্টা দেড়, ভালোই ঘুমোলাম।
খাবারটা দিয়ে গেল, আমি ননভেজ চাইলাম, বললো চিকেন বিরিয়ানি। আমি খুলে দেখাবো। প্রথম খাবারটা দিয়েছিল বেলা 1টা নাগাদ, আর এখন 7টা বাজে। অবশ্যই এটা আমাদের ইস্টার্ন টাইম, নিউ ইয়র্ক টাইম। তো এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে, বাইরেটা দেখাই। জানি না কতটা কি দেখতে পাচ্ছেন, বাট অ্যাবসলিউটলি অন্ধকার। আর আমরা এখন রয়েছি হচ্ছে রাশিয়া, অনেকটা দূরে চলে এসেছি। রাশিয়া ক্রস করে যাচ্ছি, মানে আর বেশি দূরে নেই, আরও হয়তো 6 ঘন্টা। এই 6 ঘন্টার ভেতরে এত বেশি টাইম চেঞ্জ হয়, তো বলে বোঝা যায় না ডিনার খাচ্ছি না লাঞ্চ খাচ্ছি না ব্রেকফাস্ট খাচ্ছি। তো আমার মাঝখানে একটু খিদেও পেয়ে গেছিলো, সেটা আমি গিয়ে একটু খাবার চেয়েছিলাম স্ন্যাক্স। আমাকে ব্রেড অ্যান্ড বাটার দিয়েছিল, বেশ বাজে খেতে ব্রেডটা, ভীষণ শক্ত আর কি। মাইক্রোওয়েভগুলো কিছু বলো না আর কি। এবার বিরিয়ানিটা আমি তুলে দেখাবো। এটা ইকোনমি ক্লাসের বাথরুমটা, সাধারণ একটা বাথরুম রয়েছে। হোয়াইট সারপ্রাইজ যে বেশ পরিষ্কার রয়েছে, আমরা প্রায় 8 ঘন্টা চলে এসেছি। আর এখানে একটা সিঙ্ক রয়েছে, অনেক কোল্ড ওয়াটার পাশে ট্রাশ বাগানে, আর টিস্যু রয়েছে। আর এটা হচ্ছে বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার, আর একটা আয়না রয়েছে এখানে। এই আর কি বাথরুম। আমরা অনেকটা চলে এসেছি, আর কোথায় 2.5 ঘন্টার ভিতরে মোটামুটি আমরা বেশি। রাশিয়াটা ক্রস করতে সবথেকে বেশি সময় লাগে। আমার মনে হয় রাশিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? ঠিক আছে। আর অ্যান্টার্কটিকা হচ্ছে বোধহয় লার্জেস্ট। আর যদি ঠিক না বলে থাকি জানান আমাকে। আর আরেকটা কথা, না দাদা আপনাদের জিজ্ঞেস করি, টাইম জোন রাশিয়াতে সব থেকে বেশি আছে। বলুন তো কটা টাইম জোন আছে? আমেরিকাতে যেমন 5টা আছে, আমরা প্রথমটাতে থাকি স্ট্যান্ডার্ড টাইম EST। তো আমাকে মেসেজ বক্সে জানান, যে গুগল না করে দেখাবেন তাদের আমার তরফ থেকে ভার্চুয়াল গিফট একটা আসছে। আর খাবার এক্ষুনি দেবে, লাস্ট খাবার এখন না। আর মোটামুটি বেড়ে বেশি এবং বিফোর টাইম ল্যান্ড করবে, 1 ঘন্টা আগেই ল্যান্ড করবে। তো দেখাবো সে ব্যাপারটা। বন্ধুরা, আমরা এইমাত্র দিল্লিতে নামলাম। এখন দিল্লিতে 10:30 বাজে। আজকে রবিবার দিন, 18 তারিখ, 18 অগস্ট। তো অনেক প্লেন এখন রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি বাইরে, আপনাদেরও দেখাচ্ছি। এবারে দিল্লিতে নেবে আমার 3:45 আবার পরের ফ্লাইট কলকাতা যাওয়ার জন্য, সেটা ভিস্তারাতে। সেটা দেখুন, এটা এয়ার ইন্ডিয়া একটা দাঁড়িয়ে রয়েছে সামনেই। তো আমার ভিস্তারার ফ্লাইটের আগে আমি চেষ্টা করব যে আমার ওই লাউঞ্জে অ্যাক্সেস করব ওই ICICI ব্যাংকের কার্ড দিয়ে দেখি করা যায় কি না। অনেকে তো বলেছেন এবং ICICI ব্যাংক আমার বলেছিল আপনি করতে পারবেন। যদি ব্যবহার করতে তাহলে খুবই ভালো হয়। দেখাচ্ছি সব ব্যাপারগুলোর পরে। বন্ধুরা, লাউঞ্জ থেকে এই ছবিটা দেখাচ্ছি। আমার প্রায় 2 ঘন্টা লাগলো এখানে আসতে সব কিছু ক্লিয়ার করে। তো লাউঞ্জের খাবারটা কিন্তু আমার একটুখানি খুব সল্টি লাগছে, কেন জানি না, বোধহয় আমি সল্ট কম খাই বলে হয়তো। আর এখানে একদম বাঁদিকে রয়েছে একটা চিকেনের প্রিপারেশন, তারপরে স্যালাড দিয়েছি, বিটস আর শসা, একটা ইয়েলো রাইস মতো ডাল ছিল, আর এখানে স্যুপ আর একটা কোকের ক্যান নিলাম। তো একটা জিনিস ভালো দেখলাম, এখানে যে কোনো ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস নিতে গেলে ওরা ফুল প্রাইস নেয় আর কি। তো উইচ ইজ আ গুড সাইন, ওকে মিসইউজ না করে আর কি। আমার ফ্লাইটটা এখনও 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। আমাকে মোটামুটি খেয়ে দিয়ে ভেবেছিলাম একটু চান করে নেবো লাউঞ্জে, চান করার ব্যবস্থাও আছে। তো এখন বড্ড টায়ার্ড লাগছে আর কি, তো সেই জন্য আর করবো না। পরে ফ্লাইটের ব্যাপারগুলো আরও দেখাবো, স্টে টিউনড। এখন ভিস্তারার ফ্লাইটে খেতে দিল আমাদের ননভেজ আইটেম, পরোটা, চিকেন আর একটা ডিশ, একটা মাফিন মনে হচ্ছে নাকি। আর এই কাটলারি সেটগুলো, ওই সুন্দর একটা বক্সে বসে, এদের কাটলারি সেটগুলো খুব ভালো, কারণ ওই গ্রিন দিয়ে করে রাখি, মানে
যেন বলে ওটাকে, অল গ্রিন মেটেরিয়াল দিয়ে বানায় আর কি। তো আমি বোধহয় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবো, লেস দেন অ্যান আওয়ার গেস। পৌঁছে ব্যাগ ট্যাগ কালেক্ট করে জয়দি আসছে অলরেডি, অনেকদিন পরে দেখা হবে। সো হোপ উইল হ্যাভ আ